একজন মাই পারে তার সন্তানদের কনফিডেন্ট করে তুলতে, কিন্তু কি করে? প্রথমত, সংসারের প্রত্যেকটা লোকের যত অপমান লাঞ্ছনা সব কিছু সন্তানদের থেকে দূরে রাখতে হবে। 2 নম্বর, কোনো ভয় দেখালে চলবে না, কারণ ভয় কিন্তু কনফিডেন্ট অনেকটাই কমিয়ে দেয়। 3 নম্বর, ঘরের কাজে পারদর্শী করতে হবে, কারণ ঘরের কাজ জানলে সে কিন্তু প্রত্যেকটা কাজেই কনফিডেন্স সহকারে করতে পারবে, কারণ আমরা বেসিক শিক্ষাটা কিন্তু ঘর থেকেই পেয়ে থাকি। ঘরের আর বাইরের কাজ দুটোই সামলাতে পারে যে নারী, সেই হচ্ছে আদর্শ নারী, কারণ আদর্শ নারী শুধু বাইরের দিকটাই সামলায় না, ঘরও সামলায়। 4 নম্বর, লোকের কথায় কষ্ট পেলে চলবে না, কারণ অনেক মানুষ আছে অপমান করে সুখ পায়, সেই মানুষগুলো বারবার জীবনে আসবে আর অপমান করে চলে যাবে মনে আনন্দ নিয়ে, কিন্তু সেই ব্যথাটাকে আমাদের সারা জীবন বয়ে চলতে হয়। আর এই সব ব্যথা নিয়ে কিন্তু কোনোদিনই সাকসেস হওয়া সম্ভব না, আর কনফিডেন্স লেভেল অনেকটাই কম করে দেয়। তাই মানুষের কথায় কান না দিয়ে নিজের কাজে নিজে মন দেওয়াই ভালো। 5 নম্বর, বাইরে বেরোনো। বাচ্চাদের নিয়ে একটু বাইরে বেরোলে, মাঠে খেলাধুলা করলে কিন্তু ওদের মন খুব আনন্দ ভরে ওঠে। 6 নম্বর, খেলনা বা খেলা করা। বাচ্চাদের সাথে খেলা করে কিংবা খেলনা দিয়ে আনন্দ দিলেও কিন্তু ওদের কনফিডেন্ট লেভেল অনেকটাই বেশি হয়। আর আমি কিন্তু এই সব কাজের সাথে সাথে বাচ্চাদের নিয়ে অনেক অনেক বেশি সময় দিই, তারা অনেক বেশি কনফিডেন্ট হয়। কি জানো তো, আমরা মায়েরা যদি একটু পিঁপড়ে দেখে বাচ্চাদের ভয় দেখায়, ওরা কিন্তু তাই দেখেই ভয় পাবে। আর অনেক মাই আছে বিভিন্ন জিনিস দেখে বাচ্চাকে ভয় দেখিয়ে তাদের শান্ত রাখে, কিন্তু এইটা করলে কি ঠিক করা হয়? কারণ একবারই ভেবে দেখো, কারণ মনের ভয় নিয়ে কিন্তু কোনো দিনও কনফিডেন্ট হওয়া যায় না। এরপর ওদেরকে বাইরে বেরোতে হবে, চাকরির ইন্টারভিউ দিতে হবে, সেখানে মনে ভয় থাকলে ওরা কিন্তু কোনোদিনও সফলতা পাবে না। তাই খুব কম মানুষই আছে যারা সফল হয়, আর বেশিরভাগ মানুষই আছে অসফল হয়ে পরের গোলামি করে, আর নইলে নিজে জীবনে কিছুই করতে পারে না। তাই বাচ্চাদের কনফিডেন্ট রাখাটা মায়ের একমাত্র দায়িত্ব, একমাত্র কর্তব্য। 6 নম্বর, স্বামী স্ত্রীর অশান্তি হলে বাচ্চার মনে সব থেকে বেশি প্রভাব পড়ে। তাই চেষ্টা করি বাচ্চাদের সামনে অশান্তি না করা, কারণ দুজনে একসাথে থাকতে থাকতে বিভিন্ন বিষয়ে মনোমালিন্য হতে পারে, কিন্তু সেই মনোমালিন্য বাচ্চাদের সামনে প্রকাশ করা নাই ভালো, কারণ এতে কিন্তু ওদের মনের ভয় অনেক বাড়ে আর মনটা খারাপও থাকে বেশি। সেই কারণে বাচ্চাদের সামনে ঝগড়াঝাঁটি অশান্তি একদমই করা উচিত না। 7 নম্বর, বাচ্চাদের পছন্দের জিনিসগুলো ঘরে মজুত রাখা, যেরকম ছোট ছোট ক্যাডবেরি, লজেন্স, এইগুলো পেলে ওদের মন আনন্দে ভরে ওঠে, আর আনন্দ ভরে উঠলে মন মানে আনন্দে কনফিডেন্ট লেভেলও অনেক বেশি হয়। দেখো, এই একটু সামান্য ছোট একটা লজেন্স বাচ্চাদের কত আনন্দ দিতে হয়। তেমনি অনেক বাবা মা আছে বাচ্চাদের ছোট সুখ দিতে চায় না, বড় বড় সুখের আশায়। হ্যাঁ, এরকম রাস্তায় অনেক দেখা যায়, যেরকম ছোট্ট একটি বেলুন বাবার কাছে মার কাছে আবদার করলো, কিনে দেয় না, কারণ বেলুনটা তো একটু পরেই ফেটে যাবে, কিন্তু এই বেলুনটাই বাচ্চাটার মনে কতটা আনন্দ দিতে পারত সেটা কিন্তু তারা বুঝতেই পারে না। 8 নম্বর, বাচ্চাদের ডিপ্রেশন থেকে দূরে রাখা, কারণ ডিপ্রেশন মন খারাপ, প্রতিটি কাজে ওদের একটু একটু করে মন খারাপ থাকতে থাকতে না বড় হয়ে ডিপ্রেশন তৈরি হয়। সেই কারণে ওদের মন খুশি রাখার জন্য ছোট ছোট কাজে ব্যস্ত রাখা। আমি যেরকম এখানে সবজি নিয়ে ব্যস্ত আছি, তেমনি আর্ট অ্যান্ড ক্রাফট
ড্রয়িং করা, নাচ গান, এইসবে কিন্তু বাচ্চারা খুব আনন্দ পায়। আর মনে একটু ডিপ্রেশন বা মন খারাপ হলেও কিন্তু ওরা মনে আনন্দ পায়। দেখো, ছোট একটু ক্যাডবেরি আর চিপস এনেছে আমার ভাই, সেটাতেই খুশি। আমরা চেষ্টা করি মিঠিকে, আয়ুষকে সবসময় খুশি রাখা, কারণ আমি দুঃখে থেকে থেকে অনেকটা ডিপ্রেশনে গেছি। তাই এখন ডিপ্রেশনে আমিও থাকবো না, কাউকে থাকতেও দেব না। আর ডিপ্রেশন এমন একটা জিনিস মানুষের কনফিডেন্ট লেভেল একদম জিরোতে নিয়ে যায়। হ্যাঁ, আমারও কনফিডেন্ট লেভেল কিন্তু জিরোতে ছিল, তাই সেখান থেকে আবার উঠে দাঁড়িয়েছি। তাই মিঠি, আয়ুষকে চেষ্টা করি সব সময় ওদের কনফিডেন্ট লেভেল বেশি থাকে। আর কনফিডেন্ট লেভেলই হলো সাকসেসের একমাত্র মাপকাঠি। 9 নম্বর, বাচ্চাদের সবার সাথে মিলেমিশে থাকা শেখাতে হবে। সব জিনিসপত্র নিজেদের মধ্যে ভাগ করে নিতে শিখতে হবে। খেলাধুলা, আনন্দ করে থাকতে শিখতে হবে, কারণ এইগুলো বাচ্চাদের মনে এত আনন্দ দেয় যে সেই কারণে কিন্তু সব দুঃখ ভুলে তারা কিন্তু কনফিডেন্ট অনেকটাই বেশি পায়। কারণ মানুষের মধ্যে মিল মিশ, এইটা মানুষের চিন্তা ভাবনা, ধ্যান ধারণা অনেকটাই কমিয়ে দেয়। তাই ছোটোবেলা থেকেই বাচ্চাদের কোনো প্রিয় খাবার জিনিস নিজেদের মধ্যে ভাগ করে শেখানো, বা আমরা পরিবারের যারা গৃহবধূরা প্রতিদিন কাজ করি, সবার জন্য রান্নাবান্না করি, সেই কথা ভাবা। কারণ শুধু নিজের জন্য ভাবলে কিন্তু কোনোদিনও চলে না। আমরা পরিবারে সবাই একসাথে থাকি, সবাই একসাথে সুখে দুঃখে ভাগ করে নিই। আর সকলের মন পাওয়ার একমাত্র উপায় হলো ভালো রান্না করা। হ্যাঁ, ভালো রান্না করে পরিবেশন করে পরিবারের সকলকে খাওয়ালে সেই পরিবারে সবাই কিন্তু একসাথে মিলেমিশে থাকে। কিন্তু পরিবারের কেউ রান্না করতে ভালো না বাসলে না, সেই পরিবারে ভাঙন ধরেই। প্রত্যেকটা পরিবারেই আমি দেখেছি যে রান্নাঘর নিয়েই অশান্তি। আর তারপরে সবাই কিন্তু আলাদা হয়ে সবার সাথে থাকতে পারে। কিন্তু বাচ্চারা কি চায়? বাচ্চারা পরিবারে সকলের সাথে মিলমিশ চায়। আর আমরা বড়রা কি চাই? আমরা বড়রা কিন্তু আলাদা আলাদা হয়েই থাকতে ভালোবাসি। গ্রামে এখনও আছে বহু পরিবার একসাথে থাকে, কিন্তু আমরা শহরের লোক কিন্তু দিন দিন একা হয়ে যাচ্ছি, মানে নিউক্লিয়ার ফ্যামিলি। হ্যাঁ, তবুও পরিবারের সবাই মিলে একসাথে আনন্দ হাসি খুশি থাকলে সেই পরিবারের বাচ্চারা অনেক কনফিডেন্ট থাকে আর অনেক মিশুকে থাকে। আর যে পরিবারের বাচ্চারা বাবা মার সাথে একা একা থাকে না, কনফিডেন্ট লেভেলটা কিন্তু বেশিরভাগ বাচ্চার ক্ষেত্রে অনেকটাই কম থাকে। তাই পরিবারের সকলে মিলেমিশে একসাথে হই হই করে থাকলে কিন্তু বাচ্চাদের কনফিডেন্ট লেভেল অনেক বেশি থাকে। 10 নম্বর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো সংসারের আর্থিক অবস্থা ভালো থাকলে বাচ্চাদের কনফিডেন্ট লেভেল অনেক বেশি থাকে, আর ভগবানের প্রতি আস্থা থাকলে। কারণ ভগবানের প্রতি আস্থা থাকলে সমস্ত খারাপ চিন্তা ভাবনা মন থেকে দূরে থাকে। আর সংসারের উপার্জন বাড়লে সেখানে বাচ্চাদের সমস্ত চাওয়া পাওয়া কিন্তু আমরা বাবা মায়েরা মেটাতে পারি। তাই কোনো অশান্তি এলে কিংবা উপার্জন কম থাকলে আমরা ভগবানের বিশ্বাস নিয়ে কিন্তু কোনো ব্যবসা বা চাকরি শুরু করলে সেই ব্যবসা চাকরির সফলতা পায়। তাই আমি বিশ্বাস করি আমার কনফিডেন্ট বাড়িয়েছে আমার ঘরের ঠাকুর। হ্যাঁ, আমি ঘরের ঠাকুরের নিত্য পুজো দিয়ে উপাসনা করে আমার অনেক অভাবের সংসারে কিন্তু সুখ এনেছি। এতটা অভাব থাকলে সত্যি মনে যেরকম আনন্দও থাকে না, তেমনি কনফিডেন্টও থাকে না।
আমি ঠাকুর ঘরে প্রত্যেক দিন সকালে দুপুরে বিকেলে আসি, এসে বসে থাকি, ঠাকুরের কাছে অনেক মনের কথা জানাই। ঠাকুর আমার মনের কথা শুনে সমস্ত বাধা বিঘ্ন দূর করেছে। আর আমার সাথে সাথে কিন্তু আমার পরিবারের সকলের কনফিডেন্ট অনেক বাড়িয়েছে, ব্যবসা বাণিজ্য অনেক উন্নতি করেছে, আমাদের সকলকে অনেক ভালো রেখেছে। বন্ধুরা, আজকের ব্লগ তোমাদের ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে।